আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি খুবই সিম্পল একটি ডিজাইন শেয়ার করব। এটি আমি আমার একটি ড্রেসে লেস করার সময় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। এই ডিপ গ্রে কালারের আমার জামাটায় লাইট গ্রে কালারের প্রিন্ট আছে, ওই প্রিন্টের সাথে ম্যাচ রেখে আমি লাইট গ্রে কালার গুটি সুতা দিয়ে কাজটি করেছি আর সিলভার কালারের স্মল সাইজের বিডস ইউজ করেছি। 0.6 mm হুকের সাহায্যে আমি লেসটি করে দেখিয়েছি। এই কর্নার থেকে আমার লেস করা স্টার্ট হবে। সুতা নিয়ে নিলাম। এখন আমি একটি স্লিপ নট করে নেব ঠিক এভাবে হুকের সাহায্যে। স্লিপ নট করে নিলাম। এখন আমি এই নটটি সিঙ্গেল কুশির মাধ্যমে আমার জামার বর্ডারের সাথে অ্যাড করে নেব। এখানে আমি জামার হাতে কাজ করার সময় আপনাদের দেখাচ্ছি। আমি এই জামার নিচেও কাজ করে নিয়েছিলাম। ঠিক এইভাবে সিঙ্গেল কুশির মাধ্যমে অ্যাড করে নেব। এখন আমি বিডস অ্যাড করে নিব। হুকের ভিতরে বিডস নিয়ে এরপর আমি লুপ বিডসের ভিতর দিয়ে হুকের মাধ্যমে নিয়ে এসে অ্যাড করে নিলাম। চেন করার মাধ্যমে আমি জয়েন করে নিলাম। এরপর স্লিপ স্টিচ দিয়ে বর্ডারের সাথে অ্যাড করে নিব। এরপর আমি বিডস অ্যাড করে নেওয়ার পর ট্রিপল ক্রোশের মাধ্যমে ডিজাইন ক্রিয়েট করব। লুপ 2বার পেঁচিয়ে নিব হুকের ভিতর 1 2, এরপর একটু গ্যাপ রেখে বর্ডারের ভিতর দিয়ে আমি হুকের মাধ্যমে লুপ নিয়ে আসব। এরপর দুটি করে লুপ 3বার ছেড়ে দেব, 1বার 2বার 3বার ছেড়ে দিলে আমাদের ট্রিপল ক্রোশে হয়ে যাবে। আবার ট্রিপল ক্রোশে নিচ্ছি, 2বার লুপ পেঁচিয়ে নিয়ে এরপর বর্ডারের ভিতর থেকে লুপ নিয়ে এসে 3বার দুটি করে লুপ ছেড়ে দিলে আমাদের ট্রিপল ক্রোশে হয়ে যাবে। 3বার নিচ্ছি। এভাবে টোটাল আমি 5বার নিব। 3টা হলো 4 5। 5বার নেওয়ার পর আমি এখানে একটি বিডস অ্যাড করে নেব। এর জন্য আমি ফার্স্টে 2টি চেন নিচ্ছি। 2টি চেন নেওয়ার পর বিডস অ্যাড করে নেব। বিডস লুপের ভিতর নিয়ে নিলাম এভাবে। এখন চেন করার মাধ্যমে বিডসটি অ্যাড হয়ে গেল। আর একটি চেন নিব। চেন নিয়ে আমি এখন পিকট ক্রিয়েট করব। এই 4 চেনের নিচে 2টি লুপ পাবো। এই 2টি লুপের ভিতর থেকে স্লিপ স্টিচের মাধ্যমে পিকট ক্রিয়েট করে নিলাম। পিকটের মাধ্যমে আমি বিডসটা অ্যাড করে নিলাম। এবার আবার পরপর 5টি ট্রিপল ক্রোশে করে নেব। 1 2 3 4 5। 5টি করে নেওয়ার পর আমি এখন হালকা গ্যাপ রেখে আমি জাস্ট হাতের সাহায্যে এভাবে চেক করে অ্যাড করে নেব, ডিস্টেন্স মেনটেন করে। এভাবে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে অ্যাড করে নিলাম। হয়ে গেল আমাদের একটি ডিজাইন। এবার আমি আবার একটি বিডস অ্যাড করে নিচ্ছি। এভাবে আমাদের ডিজাইনটি কন্টিনিউ হবে। মিডল একটি বিডস অ্যাড করে নিচ্ছি। এরপরে 5টি ট্রিপল ক্রোশে করে নিয়ে আবার একটি বিডস অ্যাড করে নিব পিকট করার মাধ্যমে। আবার 5টি ট্রিপল ক্রোশে করে নেব। এভাবে আমার এই লেসটি কন্টিনিউ হবে। খুবই সিম্পল একটি ডিজাইন। এই সিম্পল একটি ডিজাইন করার মাধ্যমে আমাদের ড্রেসটা অনেক সৌন্দর্য বেড়ে যায় ড্রেসের। এখানে জাস্ট আমি এই 12 টাকা দিয়ে একটি গুটি সুতা ইউজ করেছি। একটি গুটি সুতা দিয়ে আমার জামার নিচের বর্ডারে আর 2 হাতের বর্ডারে হয়ে গেছে। আর লাগছে এই স্মল সাইজের বিডসগুলো আমি 30 টাকা করে তোলা নিয়েছিলাম। আমার মনে হয় পুরো ড্রেসটা মিলে হয়তো 30 টাকা তো 1 তোলায় খরচ হবে, মানে 1 তোলায় বিডস আমার লেগেছে। তো হিসাব করতে গেলে অনলি 50 টাকা ইউজ করে আমি অনেক সুন্দর একটি লুক দিয়েছি আমার ড্রেসকে। শুধু আমাদের সময় নিয়ে কাজটি করতে হবে। এ হলো মূলত আমার লেসের ডিজাইন। আশা করি সকলে বুঝতে পারবেন। আমি খুব স্লোলি দেখিয়ে দিচ্ছি। আমি 2টি করে দেখিয়ে দিব। এখন আমি মিডলের বিডস অ্যাড করে নিচ্ছি পিকট করার মাধ্যমে।
অফ ক্যামেরায় আমি হাতের কাজ পুরাটি শেষ করে লাস্টে আবার দেখিয়ে দিব কীরকম লুক আসলো আমার জামার হাতের। আমি সব সময় একটি এক্সট্রা হোয়াইট কালার কাপড়ে আমি আমার সব লেস করে দেখিয়েছি। টোটাল মনে হয় 32টা লেসের ডিজাইন আমার চ্যানেলে দেওয়া আছে। এই ফার্স্ট আমি আমার জামায় লেস করার সময় আপনাদের সাথে শেয়ার করলাম। মূলত এটা বোঝানোর জন্য যে আমাদের জামার হাতার বর্ডারে, ড্রেসের নিচের বর্ডারে লেস করলে আসলে কতটা সুন্দর দেখায় তা দেখানোর জন্যই। আমার এই পুরো লেসটি মূলত ট্রিপল কুশির মাধ্যমে করা হয়েছে। এভাবে ট্রিপল কুশি 5টি করে নিয়ে পিকট করার পর 5টি করে নিয়ে আমি বর্ডারের সাথে অ্যাড করে নিলেই ফ্লাওয়ার শেপ হয়ে যাবে। ফ্লাওয়ার শেপ চলে আসলে এভাবে কন্টিনিউ করব। এ হলো আমার লেস। এখন একটি বিট সেট করে নেব। এ হলো আমার ডিজাইন। আশা করি বুঝতে পেরেছেন সকলে। এখন আমি পুরাটি দেখিয়ে দিচ্ছি। পুরাটি কমপ্লিট করার পর অনেক সুন্দর একটা লুক চলে আসলো আমার ড্রেসের। এ হলো আমার ড্রেসের হাতা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।